পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা পরম করুণাময়ের কৃপায় ভালো আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি এবং নিরাপদে আছি। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা এখন বাংলা বিষয়ে আলোচনা করব, তাই না? বাংলা বিষয়ের পাঠ সম্পর্কে পড়াশোনা করব আমরা। তো আমরা কোন অধ্যায় শিখছিলাম তোমাদের কি মনে আছে? আমি জানি তোমাদের মনে আছে। আমরা শিখছিলাম অধ্যায় 1। অধ্যায় 1, এই দেশ এই মানুষ, এই দেশ এই মানুষ। এই পাঠ সম্পর্কে আমরা ইতিমধ্যে পাঠ 1 এবং পাঠ 2 শেষ করে ফেলেছি। আজকে আমাদের পাঠ 3। তো চলো আমরা সবাই মিলে একটি সুন্দর দেশের গান গাই পাঠ শুরু করার আগে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। সূর্যোদয়ে তুমি, সূর্য অস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। হ্যাঁ, আমাদের প্রিয় জন্মভূমি এই দেশ বাংলাদেশ। এই দেশ এবং এই দেশের মানুষ আমাদের ভীষণই প্রিয়। তো তোমাদের কি এই ছবিটার কথা মনে আছে? আমি গত পাঠে দেখিয়েছিলাম কিন্তু আমাদের পহেলা বৈশাখের ছবি, তাই না? বাংলা নববর্ষের প্রথম দিনে মেলা বসে, শোভাযাত্রা হয়, সেই পহেলা বৈশাখের ছবি। গত পাঠে আমরা পৃষ্ঠা 2 বাংলাদেশের থেকে শুরু করে সবার পর্যন্ত এই পাঠ্যাংশটুকু পড়েছি। মূলত আজকেও আমরা এই পাঠ্যাংশ থেকেই আলোচনা করব এবং এই পাঠ্যাংশ থেকে আরও নতুন কিছু জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে ঝটপট প্রস্তুত হও। তো গত পাঠে আমরা জেনেছি যে বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, যেমন কুমার, কৃষক, জেলে। আমরা প্রত্যেক পেশার মানুষ সবাই সবাইকে সহযোগিতা করি, সবাই সবার পেশাকে শ্রদ্ধা করি, কাজকে শ্রদ্ধা করি। তারপর আমরা আরও জেনেছি যে দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোকেরা বেশিই রয়েছে। তো এই বিভিন্ন ধর্মের লোকেদের বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে। আবার কিছু কিছু উৎসব রয়েছে সর্বজনীন, যেগুলো সব ধর্মের লোকেরাই পালন করে, যেমন পহেলা বৈশাখ। তারপর যে ক্ষুদ্র জাতিসত্তা আছে তাদেরও কিছু উৎসব রয়েছে, যেমন বিজু, সাংরাই, এগুলো সম্পর্কে আমরা জেনেছি, তাই না? তো তারপর আমরা জেনেছি যে দেশটা এমন, এখানে ধর্ম যার যার, উৎসব যেন সববার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ্যাংশটুকু থেকে আরও কিছু যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ রয়েছে, সেগুলো এখন আমরা দেখে নিই। দেখো, পরস্পর। পরস্পর, এখানে দন্ত স এবং প যুক্ত বর্ণ। পরস্পর, এখানে দন্ত স এবং প যুক্ত বর্ণ। পরস্পর। পরস্পর শব্দটি গত পাঠ্যাংশে কিন্তু ছিল, আজকের পাঠ্যাংশেও রয়েছে। গত পাঠ্যাংশ এবং আজকের পাঠ্যাংশ একই, শুধু আলোচনার বিষয় ভিন্ন। এরপর আরও আছে স্টার। আমরা জেনেছিলাম, তাই না, যে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হচ্ছে স্টার সানডে। সেই স্টার, এখানে রয়েছে দন্ত স এবং ট যুক্ত বর্ণ। দন্ত স এবং ট যুক্ত বর্ণ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আরও কয়েকটি নতুন শব্দ রয়েছে, যেগুলো যুক্ত বর্ণ। আমি তোমাদেরকে ভেঙে দেখাবো এভাবেই সাদা কাগজের মাধ্যমে। বন্ধু। বন্ধু, এখানে দন্ত ন এবং ধ যুক্ত বর্ণ। বন্ধু, দন্ত ন এবং ধ যুক্ত বর্ণ। বন্ধু। আচ্ছা, তারপর আছে শ্রদ্ধা। শ্রদ্ধা, তারপর বৌদ্ধ, একই, এখানে দ এবং ধ যুক্ত বর্ণ। এখানে দ এবং ধ যুক্ত বর্ণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ্যাংশটুকু থেকে আমরা আজকে 3টি প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। 3 নম্বর অনুশীলনীর খ নম্বরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি।
তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই প্রশ্নের উত্তর কেমন হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর আমি লিখেছি, তোমরা দেখো। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান অন্যতম। মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব তাহলে কি? ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গাপূজা, কালী পূজা সহ নানা উৎসব ও পার্বণ। বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এসব ধর্মীয় উৎসবগুলো নিজ নিজ সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে এদেশে পালন করে। স্বাধীনভাবে এদেশে পালন করে। তাহলে আমরা কি জানলাম? বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোকেরা রয়েছে। তো মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হিন্দুদের রয়েছে কালী পূজা, দুর্গা পূজা এবং বিভিন্ন ধরনের উৎসব ও পার্বণ। আর বৌদ্ধদের ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হচ্ছে স্টার সানডে, বড়দিন। এবং এই ধর্মীয় উৎসবগুলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে এদেশে পালন করে। আর একবার পড়ে শোনাই, বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? উত্তর, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান অন্যতম। মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে একটু ভুল লিখেছি, এটা হবে ঈদ উল আজহা। হিন্দুদের রয়েছে দুর্গাপূজা, কালী পূজা সহ নানা উৎসব ও পার্বণ। বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে স্টার সানডে আর বড়দিন। এসব ধর্মীয় উৎসবগুলো নিজ নিজ সম্প্রদায়ের মানুষেরা স্বাধীনভাবে এদেশে পালন করে। তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা জানলাম বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম সম্পর্কে জানলাম। তো আমি আমার মতো করে লিখেছি, তোমরা নিশ্চয়ই এই কথাগুলোই আরও সুন্দর করে লিখতে পারবে, তাই না? আচ্ছা, তাহলে আবার বলি, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের লোকেরা বাস করে। মুসলমানদের প্রধান দুইটি ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। হিন্দুদের বিভিন্ন পূজা রয়েছে, কালী পূজা, দুর্গা পূজা এবং বিভিন্ন পার্বণ। বৌদ্ধদের রয়েছে বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে ও বড়দিন। আচ্ছা, এবারে আমরা দেখব, আলোচনা করব 3 নং প্রশ্নের গ নম্বর প্রশ্নের উত্তর। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? আমরা গত পাঠে এবং আজকের পাঠে বিভিন্ন বৈচিত্র্যের কথা জেনেছি, সেগুলোই আমরা এখন আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম পাঠেও জেনেছিলাম যে বাংলাদেশে বিভিন্ন ধরনের বৈচিত্র্য রয়েছে। প্রকৃতিতে বৈচিত্র্য রয়েছে, মানুষের মধ্যে বৈচিত্র্য রয়েছে, ভাষাতে বৈচিত্র্য রয়েছে, তাই না? তারপরে বাংলাদেশে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা রয়েছে। তাহলে চলো দেখো আমি কি লিখেছি। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কি কি? উত্তর, বাংলাদেশের জনজীবনে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। সেগুলো হলো প্রকৃতির বৈচিত্র্য। আমরা আগেই জেনেছি যে কোথাও নদী নালা, কোথাও পাহাড়, কোথাও আকাশ, তাই না? বাংলাদেশের প্রকৃতিতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। তাহলে প্রকৃতির বৈচিত্র্য। মানুষ ও ভাষার বৈচিত্র্য। মানুষ ও ভাষার বৈচিত্র্য, এটাও কিন্তু আমরা প্রথম পাঠে জেনেছি। জাতিসত্তার বৈচিত্র্য।
প্রথম পাঠেই আমরা জেনেছি বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকেরা বাস করে, চাকমা, মারমা, মুরং, তাই না? সেজন্যই বলা হয়েছে জাতিসত্তার বৈচিত্র্য। সম্প্রদায়ের বৈচিত্র্য, বিভিন্ন সম্প্রদায়, গারো সম্প্রদায়, তারপর আর প্রথম পাঠে কিন্তু আমরা জেনেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই, সাঁওতাল সম্প্রদায় এদের কথা, তাই না? হ্যাঁ, তারপর রয়েছে পেশার বৈচিত্র্য, আমাদের আজকের পাঠেই রয়েছে, আমি প্রথমেই বলে নিয়েছি যে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, কৃষক, জেলে, কামার, চাকরিজীবী। তারপর রয়েছে উৎসবের বৈচিত্র্য, ধর্মীয়ভাবে উৎসবের বৈচিত্র্য রয়েছে, কিন্তু আমরা একটু আগে সেটা জেনেছি। আবার বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তাদেরও কিন্তু বিভিন্ন উৎসব রয়েছে, সাংরাই, বিজু, এটাও আমরা জেনেছি। তারপর পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করি, তাই না? তাহলে আর একবার দেখি আমরা কি লিখেছি। বাংলাদেশের জনজীবনে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, সেগুলো হলো প্রকৃতির বৈচিত্র্য, মানুষ ও ভাষার বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, সম্প্রদায়ের বৈচিত্র্য, পেশার বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য, পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য। তাহলে তোমরা নিশ্চয়ই খুব সুন্দর করে লিখতে পারবে এগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি তোমরা সবসময় মনোযোগ দিয়ে আমার ক্লাস দেখো, আমি যেগুলো বলি সেগুলো শোনো, যেগুলো লিখতে বলি সেগুলো লিখে নাও। আর একবার বলছি, বাংলাদেশের জনজীবনে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে, সেগুলো হলো প্রকৃতির বৈচিত্র্য, মানুষ ও ভাষার বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, সম্প্রদায়ের বৈচিত্র্য, পেশার বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য, পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য। তাহলে আমরা 3 নম্বর অনুশীলনীর গ নম্বর প্রশ্নের উত্তর সম্পর্কেও জানলাম। আচ্ছা, এবারে আমরা 3 নম্বর অনুশীলনীর চ নম্বর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। চ নম্বরে কি রয়েছে? ধর্ম যার যার, উৎসব যেন সবার, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে আমরা চলো এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করি, প্রশ্নের উত্তর সম্পর্কে। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা আজকের পাঠ্যাংশেই জেনেছি যে বাংলাদেশে কেমন উৎসবগুলো এমন যেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে তোমরা এভাবে লিখতে পারো, আমি দেখাচ্ছি আমি কিভাবে লিখেছি। এদেশে নানা ধর্মের মানুষ বসবাস করে, তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অন্যতম। প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব। এমন কিছু উৎসব রয়েছে যেগুলো সব ধর্মের মানুষ একসাথে উদযাপন করে, যেমন পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ইত্যাদি। সবাই নিজ নিজ ধর্মীয় প্রথা নিজস্ব নিয়মেই পালন করেন, কিন্তু সর্বজনীন উৎসবগুলো সবাই মিলেমিশে উদযাপন করে। এ কারণেই বলা হয় ধর্ম যার যার, উৎসব যেন সবার। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমি এই প্রশ্নের উত্তর লেখার মাধ্যমে কি বোঝাতে চেয়েছি। আমি বোঝাতে চেয়েছি যে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে তাদের ধর্মীয় রীতিনীতি প্রথা অনুযায়ী, কিন্তু কিছু কিছু উৎসব রয়েছে যেগুলো সব ধর্মের লোকেরা একসাথে পালন করে, যেমন পহেলা বৈশাখ, নবান্ন, নববর্ষ, এগুলো। তো যে ধর্মীয় উৎসবগুলো ধর্মীয় রীতিতে পালন করলেও এই বিভিন্ন জাতীয় উৎসবগুলো সব ধর্মের সব বর্ণের লোকেরা একসাথে উদযাপন করে, এগুলো সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই কারণেই বলা হয় যে ধর্ম যার যার, উৎসব যেন সবার। আচ্ছা, আরেকবার আমি পড়ে শোনাই তোমাদেরকে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। এদেশে নানা ধর্মের মানুষ বসবাস করে, তাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অন্যতম। প্রত্যেক ধর্মের মানুষের রয়েছে নিজ নিজ ধর্মীয় উৎসব।
এমন কিছু উৎসব রয়েছে যেগুলো সব ধর্মের মানুষ একসাথে উদযাপন করে, যেমন পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ইত্যাদি। সবাই নিজ নিজ ধর্মীয় প্রথা নিজস্ব নিয়মেই পালন করেন, কিন্তু সর্বজনীন উৎসবগুলো সবাই মিলেমিশে উদযাপন করে। এ কারণেই বলা হয় ধর্ম যার যার, উৎসব যেন সবার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠ থেকে কি করলাম, পাঠ্যাংশ থেকে নতুন কিছু যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ ভাঙতে শিখলাম এবং আমরা 3টি প্রশ্নের উত্তর দিতে শিখে ফেলেছি। আচ্ছা, এই পাঠ্যাংশে একটা জায়গায় রয়েছে যে ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন, তাই না? তো এই কথাগুলোর আঙ্গিকে কিন্তু এমন একটি প্রশ্ন রয়েছে তোমাদের 3 নম্বর অনুশীলনীতে, সেটা হচ্ছে নম্বর প্রশ্ন, জেলেদের পেশা কি? বলো তো জেলেদের পেশা কি? হ্যাঁ, জেলেদের পেশা হচ্ছে মাছ ধরা, মাছ বিক্রি করা। জেলেদের কাছ থেকেই কিন্তু আমরা মাছ কিনে সেগুলো খাই, আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করি, আমাদের ক্ষুধা নিবারণ করি, আমরা তৃপ্তিও পাই মাছ খেয়ে, তাই না? তো এখানে বলা হয়েছে জেলেদের পেশা কি, তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি হতে পারে? তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর লিখতে পারবে, আমি জানি। তোমরা বাড়িতে এই প্রশ্নের উত্তরটি ভাববে এবং তোমাদের মতন করে সুন্দর করে লিখবে খাতায়। এটাই আজকে তোমাদের বাড়ির কাজ। তোমরা 3 নম্বর অনুশীলনীর নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, তোমরা 3 নম্বর অনুশীলনীর নম্বর প্রশ্নের উত্তর খাতায় লিখবে। আজকে এটি তোমাদের বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের বাংলাদেশ বৈচিত্র্যে ভরপুর, বাংলাদেশের মানুষের জনজীবনও বৈচিত্র্যে ভরপুর। তারপরও আমরা সবাই সবার আপন, সবাই সবার কাজকে সম্মান করব, শ্রদ্ধা করব, আমরা সবাই সবাইকে ভালোবাসবো, কারণ দিন শেষে আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলাদেশি। আমরা গর্বিত যে বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা বাড়ির কাজ ঠিকঠাক মতো করবে এবং গত ক্লাসের বাড়ির কাজও আমাকে অনেকে মেসেঞ্জারে পাঠিয়েছো, তাদেরকে অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। অনেক 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 ধন্যবাদ।